হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউ স্মার্ট অ্যান্ড ইনিশিয়েটিভ বাই দ্য ওয়ে অফ সলিউশন। সকাল থেকে কম বেশি আমরা প্রচুর কল পেয়েছি, প্রচুর বেশি কল পেয়েছি এসএলএসটির ব্যাচ সম্পর্কে জানার জন্য এবং নতুন আর কোন সাবজেক্টের ব্যাচ আসছে। কেননা এত পরিমাণ ব্যাচের ডিমান্ড, তা এটার কারণ হচ্ছে সেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের গেম। এতদিন পর্যন্ত তো এই রিক্রুটমেন্ট প্রসেসটা ছিলই না। এমন এমন অনেকে কলেজে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করেছে, তার পড়াশোনার লাইফে এক্সামটাই হয়নি। তো সব মিলিয়ে প্রচুর ফ্রেশ ক্যান্ডিডেট যারা এখনো একবারও জীবনে এই ধরনের এক্সাম দেয়নি, এমন ক্যান্ডিডেটও কিন্তু আছে। তো তাই তাদের জন্য এবং নতুন পুরনো সবাইকে মিলে আমি এসএলএসটির নতুন কিছু ব্যাচের অ্যানাউন্সমেন্ট করছি। অলরেডি আমাদের ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে এবং ছেলে মেয়েদের এনরোলমেন্টও নেওয়া কমপ্লিট। আমাদের জিওগ্রাফির ব্যাচটা প্রায় অলমোস্ট শেষের পথে, যেটাতে ছেলে মেয়ের এবং জিওগ্রাফির ওই হিস্ট্রিটা এত ডিমান্ডিং ছিল আমরাও ভেবে উঠতে পারিনি, কারণ আমাদের স্লট লিমিটেড ছিল। ওকে, তো এখনো অ্যাডমিশন চলছে। আমাদের সব ব্যাচেই 40টা করে ইনিশিয়ালি আমরা সিট রাখছি। তারপরে ফিজ স্ট্রাকচার বাড়িয়ে আমাদের সিটিং ক্যাপাসিটি বাড়াতে হবে, তার কারণ হচ্ছে অনলাইনে আমাদের সার্ভার কস্ট বাড়বে। তো এসএলএসটির ব্যাচ যেটাতে তোমরা এনরোল করতে পারবে আজকে থেকেই, নতুন ব্যাচ যেটার ঘোষণা আমি এখনই করে দিচ্ছি, আগামী কালকেই এটার ডিটেল ভিডিও চলে আসবে। আজকে থেকে অ্যাপে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এই ভিডিওটা দেখে ডেসক্রিপশনে দেখো কমেন্ট আছে ফিজিক্যাল সায়েন্স। এবারে আমি দুটো কথা এখানে বলি। ফিজিক্যাল সায়েন্স মানে 9-10 এ ফিজিক্যাল সায়েন্স থাকবে, যার একটা পার্ট হচ্ছে ফিজিক্স, একটা পার্ট হচ্ছে কেমিস্ট্রি, সবাই জানো। তো এই জায়গায় ফিজিক্স এরও ক্লাস দেব, ফিজিক্সেরও এক্সপার্ট টিচার এবং কেমিস্ট্রিরও এক্সট্রা টিচার দেওয়া হবে। তো যে কারণে আমরা 9-10 এর ফিজিক্যাল সায়েন্স। এবারে যে স্যার তোমাদের জিআরএফ ক্লিয়ার টিচার, যে স্যার তোমাদের কেমিস্ট্রি পড়াবেন এখানে, তিনি বলছিলেন যদি এমন কোনো ছাত্রছাত্রী থাকে যে 12 লেভেলের 11-12 এর কেমিস্ট্রি পড়তে চাই, সেটাও পসিবল, বাট সেটা ডিপেন্ড করবে স্টুডেন্টের ডিমান্ডের উপরে। বাট ইন জেনারেলি 9-10 এর 11-12 এর ফিজিক্যাল সায়েন্সের প্রচুর কোয়ারি এসেছিল, তো ব্যাচ লঞ্চ হয়ে গেছে। অ্যাপ থেকে আজকে তোমরা সরাসরি ভর্তি হতে পারবে। এখানে তোমাদের ফিজিক্সও পড়ানো হবে অ্যাজ ওয়েল অ্যাজ কেমিস্ট্রিও পড়ানো হবে। অধ্যায় ভিত্তিক যে সিলেবাস আছে, পুরো সিলেবাসটাই ধরে ধরে করাতে হবে। তোমরা ইন্টারনেটে সিলেবাস ইজিলি পেয়ে যাবে এবং আমরা ব্যাচেও ডিসকাস করে দেবো। এটাতে সম্পূর্ণ সিলেবাসের কভারেজ, লাইভ ক্লাস, প্রতিটা ক্লাসের পিডিএফ নোট, লাইভ মিস করলে রেকর্ড দেখার। অনেকে বলেছিল যে স্যার আমরা নিজেরাও কিছু ব্যক্তিগত টিউশন পড়াই, তো আমাদের লাইভ করা সম্ভব হবে না। ঠিক আছে, আপনারা রেকর্ডেড দেখে নেবেন। 3 মাসের ব্যাচ, 12 মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। সমস্ত প্রাইস অ্যাফোর্ডেবল। এরপরে আমাদের মোস্ট ডিমান্ডিং ব্যাচ ইংলিশে আমাদের দুজন থাকবে, একজন গ্রামার ভোকাব পার্ট দেখবে, আর একজন তোমাদের যে পোয়েট্রি, পোয়েম, এসে এই যে পার্ট রয়েছে এই পার্টগুলো দেখবেন। তো এই জায়গায় ম্যাম থাকবেন এবং আমাদের মিজান স্যার থাকবেন। তো অনেকেই তোমরা চেনো, খুব ভালো। এখানে 9-10, 11-12 দুটোই হবে। তো 9-10 এর জন্য পড়ানো হবে, 11-12 এর জন্য পড়ানো হবে। যেমন ফিজিক্যাল সায়েন্সে দেখলে এখানে 9-10 টার্গেট করছি, কারণ 11-12 টার্গেট করলে ফিজিক্সের আলাদা টিচার চলে যাবে, মানে ফিজিক্সের ডেডিকেটেড ব্যাচ, কেমিস্ট্রির ডেডিকেটেড ব্যাচ, আর 9-10 লেভেলে একসাথে। তো এটা গেল। তো ইংলিশ তো তাই। এরপরে আসছি এডুকেশনের জন্য আমাদের বিখ্যাত রাহুল স্যার রয়েছেন। বহু ছেলে মেয়ে তার কাছে এর আগে ব্যাচে পড়েছো। তো রাহুল স্যার তোমাদের 11-12 যে এডুকেশন থাকে, এডুকেশন ব্যাচ স্টার্ট করে দিচ্ছেন। এরপরে হিস্ট্রির জন্য মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার আসছেন, রাহুল চক্রবর্তী স্যার। তোমরা অ্যাডমিশন শুরু করে দাও। আগামী সোমবার স্যারের ইউটিউবে একটা ক্লাসও আমাদের আপলোড হবে, ডোন্ট ওয়ারি। এটারও 3 মাসের ভ্যালিডিটি। সেম জিওগ্রাফিতে তো মানে স্লট অলমোস্ট শেষের পথে, এত ডিমান্ডিং ছিল। তো জিওগ্রাফিতে আমাদের যে পায়েল চক্রবর্তী ম্যাম আছেন, একদম 9-10, 11-12 দুটো আলাদা আলাদা সেপারেট করে ধরে ধরে তোমাদের এই ব্যাচে কমপ্লিট করছেন জিওগ্রাফির। তুমি অনলাইনে যে কোনো ব্যাচ খুঁজে নিতে পারো। টিডব্লিউএস এর ব্যাচ হচ্ছে মোস্ট অ্যাফোর্ডেবল উইথ কোয়ালিটি কন্টেন্ট, যেটা আমরা কম্প্রোমাইজ করি না। এর মাঝখানে এসএসসি গ্রুপ সি তো গ্রুপ ডি যেন মাঝখানে সাপ্রেস হয়ে গেছে, এমন একটা এসএলএসটির প্রেসার চলে এসছে। তো তা সত্ত্বেও আমরা গ্রুপ সির ব্যাচ এবং গ্রুপ ডির ব্যাচ ইন্ট্রোডিউস করে দিলাম। আমি এখানে গ্রুপ ডির পোস্টার আনিনি, শুধু সি এনেছি, তার কারণ তোমাদেরকে সৎ পরামর্শ দিই, গ্রুপ সির ব্যাচটা করবে, গ্রুপ ডি করতে হবে না। সির ব্যাচ জয়েন করলেই তুমি এমনিতেই গ্রুপ ডি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তার কারণ হচ্ছে গ্রুপ ডি তে গিয়ে ইংরাজি থাকবে না, বাকি সব সেম। জেনারেল নলেজ তোমাকে পড়তে হবে, পাটিগণিত করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংরাজি। তো গ্রুপ ডি আলাদা করে নেবে না, যারা গ্রুপ সি নেবে তাদের আর গ্রুপ ডি নেওয়ার প্রয়োজন নেই। গ্রুপ ডি এটাও মোস্ট অ্যাফোর্ডেবল ব্যাচ, সিলেবাস ভিত্তিক ক্লাস, প্রতিটা ক্লাসের পিডিএফ, লাইভ রেকর্ড, অধ্যায় ভিত্তিক ক্লাস। এটাও 3 মাসের তোমাদের ব্যাচ হবে, 12 মাস এই ব্যাচের ভ্যালিডিটি থাকবে তোমাদের কাছে। এবারে ব্যাচগুলো কিভাবে নেবে এবং ব্যাচের ফিস কত আমি ওয়েবসাইট থেকেও দেখিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে সার্চ করো টিডব্লিউএস, মানে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন মেন ব্র্যান্ড, ট্রেডমার্ক রেজিস্টার্ড। টিডব্লিউএস একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবে।
অ্যাপ ইনস্টল করে তুমি কি করো, সেখানে লগ ইন প্রসেস কমপ্লিট করো। লগ ইন প্রসেস কমপ্লিট করে তুমি পেইড কোর্সে চলে যাও। পেইড কোর্স অপশনে চলে গেলে এসএলএসটি ফোল্ডার পেয়ে যাবে, এসএলএসটি ফোল্ডার পেয়ে যাবে। সেই এসএলএসটি ফোল্ডারের মধ্যে সাবজেক্ট ভিত্তিক ব্যাচ আছে। আমি কম্পিউটারে ওয়েব ভার্সন থেকে দেখিয়ে দিচ্ছি, যদি কোনো ছাত্রছাত্রী কম্পিউটার থেকে ক্লাস করো তো তোমার দেখতে এমন লাগবে, আর যদি মোবাইল থেকে করো তো অ্যান্ড্রয়েডের প্রসেস বলে দিলাম, সেম অ্যান্ড্রয়েডে এরকম পেইড কোর্স অপশন থাকবে। পেইড কোর্সে গেলে প্রথমে এসএলএসটি ব্যাচ আর পাশে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ। যে গ্রুপ সি গ্রুপ ডি নেবে এর মধ্যে চলে যাবে। আমি এখানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেখিয়ে দিই। গ্রুপ সি গ্রুপ ডি খুব স্বল্প প্রাইস থাকে, অ্যাফোর্ডেবল ব্যাচ। গ্রুপ সি ব্যাচের দাম হচ্ছে 1199, বাট ওই প্রথম 3 দিনের জন্য। অফিসিয়ালি ব্যাচ আমাদের কালকে লঞ্চ হবে। এবার আমি দেখাতে কেন বাধ্য হচ্ছি, এত পরিমাণ কল এসেছে, আমাদের হেল্পলাইনে মানুষজন ধরে উঠতে পারেনি। সত্যি বলতে আমরা তো কল ব্যাক করি না স্টুডেন্টদের যেচে যে আমাদের ব্যাচে ভর্তি হবে, এটা তো আমরা কোনোদিন কোটার সময় পাই না, পসিবলও না। তো আমাদের কাছে যে পরিমাণ ইনকামিং কল আসে, আউটগোয়িং আমাদের যায় না, যে পরিমাণ ইনকামিং আসে ধরে উঠতে পারি না। তো গ্রুপ সির ব্যাচের প্রচুর ডিমান্ড এসেছিল, সি আর ডি। তো সি এর দাম হচ্ছে 1199 আর ডি এর দাম হচ্ছে 999। কেউ যেন দুটোই আবার নিয়ে বসো না, দুটোর প্রয়োজন নেই, এটা নিলেই হবে। ওটাতে কি কম আছে, এটাতে 3টে সাবজেক্ট, এটাতে 4টে সাবজেক্ট। এই হয়ে গেল গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ। এবারে আসে আমি এসএলএসটির ব্যাচগুলোর কথা। ফিজিক্যাল সায়েন্সও অ্যাফোর্ডেবল ফিজ হবে, এখানে ফিজিক্যাল সায়েন্স শো করবে না কারণ লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি এই কারণে। জিওগ্রাফির ব্যাচের ফিজ কি আছে আমাদের, এসএলএসটি জিওগ্রাফি 9, 10 এবং 11, 12 বোথ। তো আপনি 9, 10 এর যদি হয়ে থাকে তো 9, 10 এর ক্লাস পাবেন, 11, 12 হয়ে থাকলে 11, 12 এর ক্লাস। ফিজ একই 3599। কি বললাম, 3599। বাট 3 দিনের জন্য 40 জনের আমাদের স্লট, অলমোস্ট শেষের পথে। জিওগ্রাফি বলে দিলাম। এরপরে এসএলএসটি হিস্ট্রি আর জিওগ্রাফি, এই দুটো তো মানে প্রচুর ডিমান্ড, এবং এই দুটো তো আমাদের অলমোস্ট শেষের পথে বেসিক্যালি। সেটা হচ্ছে 3380 টাকা, এটার ফিজ আরেকটু কম, এখানে 3599, এটা 3380। এসএলএসটি এডুকেশন যারা করছো তোমাদের 3380 টাকা, হিস্ট্রিও 3380, এডুকেশনও 3380। আর আমাদের যে এসএলএসটি ইংলিশের 2জন টিচার থাকবে কিন্তু, বলে দিলাম, এখানে ফিজ হচ্ছে 3599। আচ্ছা, যদি অনেকে বলবে স্যার ফিজিক্যাল সায়েন্সের ফিজ কেমন হবে, এইরকমই ফিজ থাকবে আমাদের। 4000 টাকার উপরে কোনো ফিজ রাখিনি প্রথম 3 দিনের জন্য, আন্ডার 4000ই থাকবে। বাট 3 দিন পর, মানে ওই যে আমাদের 40 জন স্টুডেন্টের টার্গেট প্রতিটা ব্যাচে, তো তারপরে কিন্তু ফিজটা বাড়বে, কেন সার্ভার কস্ট বাড়বে, একদম সিম্পল লজিক। আর এসএলএসটি ব্যাচ যেমন তোমাদেরকে দেখাই, এই গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ, এতে লোকানোর কিছু নেই। আমাদের যে কোনো ব্যাচ দেখো, আমাদের কত ব্যাচ আছে, এসএসসি জিডিএমটিএস ফিজ দেখো 1749, ডাব্লিউবিপি কেপির প্র্যাকটিস ব্যাচ 437। তো এইরকম অ্যাফোর্ডেবল ফিজে আমরা পড়াই। এবারে কারোর মনে হতে পারে যে এর তুলনায় ওগুলো এরকম 3000 4000 কেন, কারণ এসএলএসটি টিচারের ফিজ বেশি। একদম সত্যি কথা, তুমি খোঁজ নিয়ে নাও যে কোনো জায়গায়, বুঝতে পেরেছো? সমস্যা হচ্ছে এই জায়গায়। এত বছর ছিল হতো না, এবার যেই হয়েছে ডিমান্ড বেড়ে গেছে এবং সব ফিজও বেড়ে গেছে। টিচার গুলো তো হায়ার করতে হচ্ছে, অ্যালোকেট করতে হচ্ছে। টিচার তো কেউ আমাদের বাড়ির না, ইনস্টিটিউটের তো না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। তাও আমরা কি করেছি জানো, আমরা, তোমরা ফিজ দেখলে বুঝতে পারবে আমাদের এই ব্যাচগুলোর সমস্ত সেন্টারের থেকে কম ফিজ আছে। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এগুলো দেখো প্রতিটাতেই তোমরা 60% করে অফ পাচ্ছ। যেই 40 জন স্টুডেন্ট আমাদের হয়ে যাবে, এটা 50%-এর রেশিওই চলে যাবে, অর্থাৎ সবগুলো দাম কিন্তু বেড়ে যাবে। এগুলো সব কটার দাম বেড়ে যাবে, তার কারণ আমাদের সার্ভার কস্ট হবে। তোমরা তো সব শিক্ষিত ছেলে মেয়ে, সব গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট বিএড ডিগ্রি করা আছে। তো গুগলে সার্চ করবে অ্যামাজন এডব্লিউএস সার্ভারের চার্জ কত 40 জন স্টুডেন্টের জন্য, তারপরে যেই বাড়বে অ্যামাজন এডব্লিউএস সার্ভার আমরা ইউজ করি। সেই এডব্লিউএস আমাদের ওই ভাঙা রেডিওর মতো না যে জুম গুগল মিটে ক্লাস হবে, অ্যাপে ক্লাস হবে। আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সবার প্রথমে আমি আমাদের এই অ্যাপ ওপেন করলাম, টিডব্লিউএস একাডেমি, এই যে অ্যাপ, তোমরাও দেখে নাও। এই যে আমি আমাদের অ্যাপ ওপেন করলাম, প্লে স্টোর থেকে তুমি যখন ডাউনলোড করবে, অ্যাপ দেখতে ঠিক এইরকম হবে। অ্যাপ দেখতে ঠিক এইরকম হবে। এই যে আমাদের অ্যাপ ওপেন হয়েছে, অ্যাপে তুমি দেখো পেইড কোর্স অপশন দেখতে পাচ্ছ। এই যে পেইড কোর্স অপশনে চলে যাবে। পেইড কোর্স অপশনে গেলে উপরে দেখো এসএলএসটি ব্যাচ। এখানে এসএলএসটি যে ব্যাচগুলো লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে বললাম, তো তুমি জাস্ট মনে করো এটা হচ্ছে এসএলএসটি হিস্ট্রি ব্যাচ। হিস্ট্রির উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে দেখো এখানে বাই নাও অপশন আছে ব্লু কালারে, বাই নাওতে ক্লিক করবে। যাদের নিজেদের কিউআর কোড, মানে নিজেদের ফোনপে গুগল পে যারা নেই, তোমরা এখানে কিউআর ওপেন করবে, অন্য কাউকে বলবে স্ক্যান করে দিতে, সে স্ক্যান করে দিলে তোমার পেমেন্ট হয়ে যাবে। আর যাদের নিজেদের ফোনপে গুগল পে আছে, তুমি বাই নাওতে গিয়ে পে অনলাইনে যাবে, গিয়ে ফোনপে গুগল পে, এই একটা প্রসেস দেখিয়ে দিলাম, সব ব্যাচেই এইভাবে ভর্তি হতে হয়। ওকে। আর আরেকটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে যারা গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ, সেটা কোথায় আছে, ঠিক এর নিচেই আছে। একবার অ্যাপে গেলে সব বুঝতে পারবে। আর অ্যাপে কেমন পেইড ক্লাস হয় দেখিয়ে দিই তোমাদের।
আমার এই অ্যাকাউন্টে পারচেস করা আছে, নেই মনে হয়, দেখিয়ে দিই। যখনই তুমি ব্যাচ কিনে নেবে আর পেইড কোর্সে যাবে না, তখন তুমি নিচে মাই কোর্স অপশনে যাবে। তো মাই কোর্স অপশনে গেলে যে ব্যাচ তোমার কেনা থাকবে সেই ব্যাচের উপর ক্লিক করবে। সেই ব্যাচের উপর এটা আমারই একটা ক্লাস খুলছি, ধরো জিকে পিওয়াইকিউ খুলছি ডব্লিউবিপিএসআই এর। তো মনে করো এই ক্লাসটা তুমি দেখবে, এই যে ওয়াচে ক্লিক করবে, ওয়াচে ক্লিক করে কোয়ালিটির অপশন আসবে, তুমি কোন কোয়ালিটিতে দেখবে এখানে ক্লিক করলে এই যে আর হয়ে গেল, একদম পুরো ঝকঝকে ঝাঁচকচকে ক্লাস ডিজিটাল বোর্ডে। বুঝতে পেরেছো? এটা বৌদ্ধ ধর্ম এই চ্যাপ্টার উপরকার কোশ্চেন। এবারে প্রতিটা ক্লাসের পাশে পাশে না তোমাদের পিডিএফ এর অপশন থাকবে, আমি ফ্রি ক্লাসেস এর মধ্যে গিয়ে দেখাই। এই যে ওয়াচ এর অপশন থাকবে, ডান দিকে ভিউ পিডিএফ, এই পিডিএফ এর অপশনে যেই ক্লিক করবে সেই টিচার যে সাবজেক্ট পড়িয়েছিল তার পিডিএফ। এটা যেমন একটা ইংলিশের দেখো সিনোয়েন্টর ক্লাস, তার পিডিএফ দেখতে পাচ্ছ। তো আমাদের সব ঝা চকচকে সিস্টেম। অনেকে জিজ্ঞেস করে স্যার কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে যেতে হবে নাকি? আরে না না, তুমি টিডব্লিউএস এ ভর্তি হচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 প্ল্যাটফর্ম। তুমি এই যে ব্যাচের মধ্যে যখন থাকবে এরকম লাইভ রেকর্ড, লাইভ মানে যে ক্লাসগুলো হবে সেগুলো লাইভ শিডিউল করা থাকবে, যেই লাইভ হয়ে যাবে রেকর্ডেড এর মধ্যে সেই সাবজেক্টের ফোল্ডারে ঢুকে যাবে। আর তারপরে দেখো টেস্ট অপশন থাকবে, তারপরে গ্রুপ অপশন, এই গ্রুপের মধ্যে আমরা যাবতীয় নোটিশপত্র গ্রুপে পাঠাবো। বুঝতে পেরেছো? হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সব গল্প করে, বুঝলি? তো অ্যাপের মধ্যে সেই রকম টেকনোলজির চ্যাট সার্ভার বানানো আছে। তো তোমরা যারা ভর্তি হবে নিঃসন্দেহে অ্যাপ থেকে ভর্তি হয়ে যাও। অল দ্য বেস্ট। আমাদের বারবার আমি রিপিট করছি, কারণ টিডব্লিউএস সেই রকম না। তুমি গুগলে ওপেন পাবলিকালি বলে দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ, গুগলে আমাদের সম্পর্কে জানো, সার্চ করো, রিভিউ পড়ো, তাহলে বুঝতে পারবে টিডব্লিউএস কেমন। আমি একটা ছোট্ট তোমাদের গল্প শোনাই। আমরা এই যে গ্রুপ সিডির ব্যাচ করেছি, এখন ইউটিউবে কোথাও ভিডিও করিনি, কারণ আমাদের ব্যাচ অফিসিয়ালি লঞ্চ হয়নি, শুধু লিঙ্ক অ্যাক্টিভেট করতে হয়েছে, এত ছেলে মেয়ে কল করছে সেই কারণে। বাট আমাদের এই ব্যাচগুলো একটা এনরোলমেন্ট জানো কত সংখ্যক ছাত্রছাত্রী এনরোলমেন্ট করে নিয়েছি ইতিমধ্যে, জাস্ট বিকজ জানে যে টিডব্লিউএস এ ভর্তি হলে স্যারেরা ভালো পড়াবে। কারণ আমরা তো একদিনের না, তুমি আমাদের ফাউন্ডেশনে আসলে দেখো আমাদের যে মেন ফাউন্ডেশন চাকরির পরীক্ষা ডাব্লিউপি কেপি পিএসসি এসএসসি রেল 5.0 চলছে, বছরে একবার করে আসে ফাউন্ডেশন ব্যাচ। তো তার 5.0 ব্যাচ এখন চলছে, 1.0 2.0 3.0 4.0 5.0 চলছে, এটা শেষ হয়ে যাওয়ার পরে এটা আমাদের বড় ব্যাচ, সব থেকে বড় ব্যাচ, তার ফিস দেখো 2100। কারণ যেটা যেরকম বাজার দর সেই রকম অ্যাকাউন্টিং করতে হয়। আমরা একদম বেশি ফিস চার্জ করি না, যাতে ছেলেমেয়েরা অ্যাফোর্ড করতে পারে। কারণ আমরাও জানি, আমরা তো ইউটিউবে আজই 7 বছর হয়ে গেল ফ্রি ক্লাস দিয়ে আসছি ওয়ে অফ সলিউশন থেকে, হাজার হাজার। তুমি আমাদের অন্যান্য কম্পিটিটিভ ফিল্ডে যখন তুমি যাবে, শুধু ইউটিউবে সার্চ করবে টিডব্লিউএস একাডেমি সাকসেস স্টোরি, তুমি জাস্ট এইটুকু সার্চ করবে, পেয়ে যাবে। এই দেখো আমাদের টিডব্লিউএস নয়, ওয়ে অফ সলিউশন লেখো, মেন ব্র্যান্ড লেখো, ওয়ে অফ সলিউশন সাকসেস স্টোরি, আমাদের প্লে লিস্ট পেয়ে যাবে। আমাদের কাছে পড়ে যারা, এই যে আমার ছবি দেখতে পাচ্ছ, এই ছেলেটা কোথায়, আবগারিতে বোধহয় এক্সাইজে আছে, এসএসসি এমটিএস এই এদিনের 1 মাস আগে, 1 মাস আগে আমার কাছে পড়তো। ও এসএসসি সিজিএল এতে গেল, সিজিএসটি মুম্বাইতে গেল, সিজিএসটি মুম্বাইতে চাকরি পেল। বুঝতে পেরেছো? এই ছাত্রটা পুলিশ হলো, কলকাতা পুলিশ আছে, ইউআরএ ওদের তোমার 100-র মধ্যে ও দেখো কত পেয়েছিল, ইউআরএ 75 মার্কস পেয়ে কেপিতে সফলতার গল্প। ও বলছে যে আপনার এমন কোনো ক্লাস নেই যে আমার মুখস্থ নেই। তো এরকম প্রচুর এক্সাম, প্রচুর বিষয় নিয়ে আছে। এটা তো কলকাতা পুলিশে এই ছাত্রীটিও এসএসসি জিডিতে 20 বছর বয়সে প্রতিদিন 10-11 ঘন্টা স্টাডি করতাম। তো এমন না করলে হবে? বুঝতে পেরেছো? দেখো চাকরির পরীক্ষায় তুমি, একটা সত্যি কথা বলতে, কম্পিটিটিভ এক্সাম আর নর্মাল এক্সামের মধ্যে কিন্তু বিস্তার ফারাক আছে। তোমাকে কম্পিট করতে হচ্ছে, কেউ 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না। তো যদি সিরিয়াস, আমাদের ব্যাচ কেন, 10টা ব্যাচ গুলে খাওয়ালেও কাজ হবে না, এবং তোমরাও তো ছেলে মেয়েদের পড়াবে, তাদেরও নিশ্চয়ই এইরকমই বার্তা দেবে যে 10টা টিচার গুলে খাওয়ালেও কাজ হবে না, যদি না তুমি সেলফ স্টাডি করো। সেলফ স্টাডি ভেরি ইম্পর্টেন্ট, কারণ টিচাররা তোমাকে দেখিয়ে দেবেন। তোমরাও তো টিচার, তোমরা কি করবে? একটা মাস্টারকে, ছাত্রকে মনে করো 9-10 মাধ্যমিকের ছেলেকে তুমি পড়াচ্ছ, তো তুমি দেখি কি করবে? দেখিয়ে দেবে যে এইগুলো পড়ো, এইগুলো পড়ো, বুঝিয়ে দেবে, কনসেপ্ট ক্লিয়ার করে দেবে। বাট তারপরে সেটা তার উপরে দায়িত্ব, তারা তো ছেলে পেলে, তোমরা সবাই বড়, সমস্ত বকাঝকা করা যাবে না, নিজ দায়িত্বে পড়তে হবে। আমি বন্ধুর মতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, নিজ দায়িত্বে পড়তে হবে। আদারওয়াইজ কিন্তু এই ভ্যাকেন্সি মিস করলে আবার কবে আসবে কেউ জানে, কেউ জানে না। তুমি জেনে থাকলে কমেন্টে জানাও যে স্যার আমি জানি পরের ভ্যাকেন্সি এই ডেটে আসবে, তাহলে আমরা সবাই প্রি প্ল্যান স্টাডি করতে পারি। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার। টিডব্লিউএস একাডেমি থেকে জয়েন করো, নিঃসন্দেহে এতটুকু গ্যারান্টি দিতে পারি তোমরা যা আশা করছো তার থেকে ভালো কিছু পাবে এবং বেস্ট ক্লাস ঘরে বসে পেয়ে যাবে। থ্যাংক ইউ।